রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া জেটটি ছিল এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ওজনের একটি যুদ্ধবিমান। এটি নির্মাণ করেছে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন। বিমানটি অভ্যন্তরীণভাবে জে-7 নামে পরিচিত হলেও রপ্তানির সময় একে F-7 নামে বাজারজাত করা হয়। 1960 থেকে 1990-এর দশক পর্যন্ত জে-7 ছিল চীনের পিপলস লিবারেশন আর্মির অন্যতম দ্রুতগামী ও উচ্চতায় উড়তে সক্ষম যুদ্ধবিমান। এর নকশা তৈরি হয়েছে সোভিয়েত ইউনিয়নের সময়কার MiG-21 যুদ্ধবিমানের অনুকরণে, যা airforceTechnology.com-এর তথ্যেও নিশ্চিত করা হয়েছে। চীনের যুদ্ধবিমান রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আমদানিকারকের চাহিদা অনুযায়ী F-7 সিরিজ তৈরি করে থাকে। বিভিন্ন সংস্করণে ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন সংকেত, যেমন বাংলাদেশ আমদানি করলে সেটি F-7V, গ্লাস ককপিট থাকলে G, আর উন্নত সংস্করণের জন্য I যোগ হয়। এই I সংস্করণগুলোতে থাকে ডিজিটাল গ্লাস ককপিট, উন্নত রাডার ও অ্যাভিওনিক্স প্রযুক্তি। বিশ্বব্যাপী এই ধরনের জেটগুলো আকাশ প্রতিরক্ষা, বহুমুখী সামরিক মিশন এবং পাইলট প্রশিক্ষণে ব্যবহৃত হয়। তবে আধুনিক বিমানের তুলনায় F-7-এর দুর্ঘটনার হার বেশি। এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইট এয়ারোস্পেস গ্লোবাল নিউজের বিশ্লেষণ অনুযায়ী এর পুরনো এয়ারফ্রেম, সীমিত নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের অভাবই এই ঝুঁকির কারণ। বাংলাদেশের প্রেক্ষাপটে F-7-এর দুর্ঘটনার রেকর্ড। 2008 সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে পাইলটসহ বিধ্বস্ত হয় একটি F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে নিহত হন স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান। দুর্ঘটনার কারণ হিসেবে তখন সম্ভাব্য কারিগরি ত্রুটির কথা উল্লেখ করা হয়। 2015 সালের জুনে F-7MB 416 মডেলের একটি যুদ্ধবিমান চট্টগ্রামে বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয়। নিখোঁজ হন পাইলট তাহমিদ রুম্মান। এটি বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কয়েক মিনিট পর যুদ্ধবিমানটি পতেঙ্গা সৈকতের প্রায় 6 নটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয়। 2018 সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় F-7BG। এতে নিহত হন পাইলট আরিফ আহমেদ। এয়ারক্রাফটটি ঢাকা থেকে উড্ডয়নের 25 মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বিশেষজ্ঞদের মতে F-7 একটি কম স্বয়ংক্রিয় যুদ্ধবিমান। এতে দ্রুত গতি এবং নিম্ন উচ্চতায় প্রশিক্ষণের সময় পাইলটদের সর্বোচ্চ মনোযোগ ও দক্ষতা দরকার হয়। রাবেয়া সুলতানা রিয়া, বাংলা লেন্স।